হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর ইলেকট্রিক ফিল্ড, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র। তো তোমরা আগের ক্লাসটা অতি অবশ্যই দেখে এসো, নাহলে এটা ভালো করে বুঝতে পারবে না। আগের ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে প্রথম ক্লাস, ঠিক আছে, যেখানে কুলম্ব ল, সুপারপজিশন প্রিন্সিপাল এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা খুব সহজে বুঝে নেবো। তো ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, ধরো এরকম একটা চার্জ রয়েছে। তো এই চার্জটার চারপাশে একটা ফিল্ড আছে, যার মধ্যে যদি আমি অন্য কোনো চার্জ নিয়ে আসি, তাহলে সে একটা কি হবে, ফোর্স হচ্ছে ফিল করবে। ঠিক আছে, তাহলে এই যে চার্জটা রয়েছে, এই চার্জটাকে আমরা বলবো সোর্স চার্জ। এটাকে বলবো আমরা সোর্স চার্জ। আর এইটাকে আমরা বলবো টেস্ট চার্জ। ঠিক আছে, তো এইটা দিয়ে এই যে চার্জটা রয়েছে, এই টেস্ট চার্জটা সবসময় পজিটিভ নেওয়া হয়। ঠিক আছে, তো এই পজিটিভ চার্জটা দিয়ে, ইউনিট পজিটিভ চার্জটা দিয়ে আমরা চেক করব যে এর যে এই যে ফিল্ডটা রয়েছে, এই ফিল্ডটার কতটা রেঞ্জ রয়েছে বা কতটা ভ্যালু রয়েছে, সেটা টেস্ট করার জন্য আমার এখানে টেস্ট চার্জটা লাগবে। তো এই ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা ফর্মুলাটা মনে রাখবে, এফ ইকুয়াল টু, তাহলে এই যে চার্জটা রয়েছে এর চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে এই যে টেস্ট চার্জটা রয়েছে, এই চার্জটার ভ্যালু আমরা ধরলাম কিউ। ঠিক আছে, তাহলে এর উপর এইটা কত ফোর্স দেবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই। এবার ভেক্টর ফর্মে লিখলে অবশ্যই মাথায় ভেক্টর সাইন দেবো। তাহলে ইটা ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ইলেকট্রিক ফিল্ডে যেটা ডিরেকশন হবে, ফোর্সের ডিরেকশন সেটাই হবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা বের করব, সেটা আমরা পরে আসছি। বেশ, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে একটা ইমাজিনারি লাইন, যেটা দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে বোঝানো হয়। তাহলে এখানে মনে রাখবে যে ধরো একটা পজিটিভ চার্জ রয়েছে, এই পজিটিভ চার্জের যে ফিল্ড লাইন্স গুলো হবে, সেইগুলো এরকম আউটগোয়িং বা বাইরের দিকে হবে। এবং কত দূর পর্যন্ত যাবে এগুলো? একদম অসীম বা ইনফাইনাইট পর্যন্ত যাবে। এগুলো বাইরের দিকে দিচ্ছি কেন? এইখানে যদি আমরা এই টেস্ট চার্জ পজিটিভ চার্জটাকে নিয়ে আসি, তাহলে একে কি করবে, রিপেল করবে বা বিকর্ষণ করবে, ফলে দূরে সরিয়ে দিচ্ছে, সেই জন্য ডিরেকশনটা এরকম। একইভাবে যদি আমরা নেগেটিভ চার্জ নিই, তাহলে একটা টেস্ট চার্জ যদি পজিটিভ নিই, তাহলে কি করবে, নেগেটিভটা নিচের দিকে অ্যাট্রাকশন করবে। তাহলে সেক্ষেত্রে সাইনগুলো কি হবে, ভিতরের দিকে হবে, ইনকামিং। এরকম বোঝা গেছে ফিল্ড লাইন্সটা? বেশ, এইবার যদি আমাকে বলে যে ধরো একটা প্লাস রয়েছে আর একটা মাইনাস রয়েছে, এরকম রয়েছে, তাহলে এর ফিল্ড লাইন্স যদি ড্র করতে বলে, তাহলে কি হবে, প্লাস থেকে আমরা নেগেটিভের দিকে দেব, প্লাস থেকে নেগেটিভের দিকে দেব, প্লাস থেকে নেগেটিভের দিকে দেব, প্লাস থেকে নেগেটিভের দিকে দেব, এটা বাইরের দিকে দেব। আচ্ছা, ডিরেকশন গুলো বসাচ্ছি, আগে আমরা এটা ড্র করে নিই। বেশ, তারপরে এটা হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে এরকম। হয়েছে, এরকম হবে। এইবার মাঝখানটা এরকম দেবে। এবার ডিরেকশনটা যখন আমরা বসাবো বা অভিমুখটা বসাবো, তখন কি হবে, পজিটিভ চার্জ দিয়ে টেস্ট করতে বলেছি, তাহলে এখানে যদি আমরা পজিটিভ দিই, তাহলে এই পজিটিভ একে কি করবে, রিপেল করবে, আর এটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে ডিরেকশন সব সময় কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর শুধুমাত্র প্লাস যদি হয়, সেটা আমরা আগে দেখে এসেছি যে প্লাস চার্জ রাখলে কি হয়, বাইরের দিকে হয়, আউটগোয়িং। তাহলে এটা বাইরের দিকে দেবে ডিরেকশনটা। আর এটা মাইনাস চার্জ, তাহলে এটা কি করবে, প্লাস চার্জকে ভেতরের দিকে আকর্ষণ করবে। তাহলে মাইনাস চার্জ হলে ভেতরের দিকে হবে, সেটা আমরা আগেই দেখলাম। তাহলে এটা পরে আমরা দেখবো, এটাকে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলে। ঠিক আছে, এখন জাস্ট এই ডায়াগ্রামটা তোমরা জেনে রাখো। এরপরে হলো এরকম দিতে পারে যে দুটো পজিটিভ চার্জ, দুটোই ধরো পজিটিভ চার্জ হলো, ঠিক আছে, এটা পজিটিভ এটাও পজিটিভ। তাহলে এর যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স আঁকতে বলে, সেক্ষেত্রে কিভাবে আঁকবে, তাহলে একে কি করবে, একে অন্যকে রিপেল করবে, তাহলে সেক্ষেত্রে এরকম হবে।
তাহলে এই যে রিজনটা রয়েছে দেখো, এই রিজনের মধ্যে প্লাস হচ্ছে, তাহলে বাইরের দিকে হবে, আর এটা প্লাস হচ্ছে, তাহলে ডিরেকশন গুলো আগে বসিয়ে দিই। আর যদি প্লাস হচ্ছে তাহলে প্লাস রাখলে কি হবে, বাইরের দিকে রিপেল করবে, তাহলে প্লাস হলে সব সময় বাইরের দিকে হবে। তাহলে এই যে রিজনটা রয়েছে দেখো, এই রিজনটাই কিন্তু কোনো রকমের ফিল্ড লাইন্স নেই। তার মানে কি, এখানে যদি আমরা দেখি এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে শূন্য হবে, ঠিক আছে, কেননা একে অন্যকে কি করবে, রিপালসেন করবে। রিপালসেন করার জন্য কি হবে, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাই কিন্তু কোনো রকমের ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ঠিক আছে। বেশ, তাহলে প্লাস মাইনাস প্লাস প্লাস দুটোই ইলেকট্রিক ফিল্ড লাইন্স আঁকা হলো। এরপর ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু কিছু প্রপার্টি যেগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু কখনো ক্লোজড লুপ ফর্ম করে না, ক্লোজড লুপ ফর্ম করে না। ক্লোজ লুপ ফর্ম করে না মানে কি, এরকম হবে না, ঠিক আছে, এরকম ক্লোজ হবে না, মানে যে পয়েন্ট থেকে শুরু করেছে সেই পয়েন্টে এসে আবার শেষ হচ্ছে, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রে হবে না, এটা মাথায় রাখবে। দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স একে অন্যকে ইন্টারসেক্ট করতে পারবে না। কেননা ইন্টারসেক্ট করতে পারবে না, কেননা কোনো একটা পয়েন্ট ধরে এখানে ইন্টারসেক্ট করলো, তাহলে এই ফিল্ড লাইন্সটা ট্যানজেন্ট টানো এইদিকে অভিমুখ, এই ফিল্ড লাইন্সটা ট্যানজেন্ট টানো এইদিকে অভিমুখ, তাহলে একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের আমরা দুটো ডিরেকশন পাচ্ছি, সেটা কখনোই পসিবল না। যে কোনো হচ্ছে যে রাশির একটা পয়েন্টে একটাই আমরা ভ্যালু পাবো, ঠিক আছে। তো এক্ষেত্রে সেই জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনো একে অন্যকে ইন্টারসেক্ট করতে পারবে না, এই জিনিসটা খেয়াল রাখবে। দুটো প্রপার্টি বললাম, 3 নম্বর প্রপার্টিটা কি, 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে ধরো এই একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, এই কন্ডাক্টরটার বাইরে হচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ড চার্জ রয়েছে, ঠিক আছে, পজিটিভ চার্জ, ইনডিউস চার্জ, ঠিক আছে। তাহলে এর যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো হবে সেটা হচ্ছে কন্ডাক্টরের যে সারফেস রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এবং যেহেতু এটা প্লাস সেহেতু বাইরের দিকে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কিরকম হবে, এরকম। বোঝা গেছে, যে সারফেসটা যে পয়েন্টটা টানছো ওই পয়েন্টে ট্যানজেন্ট থেকে তার সঙ্গে কি করতে হবে, এইখানে যদি আমরা এই পয়েন্টটা যদি একটা ট্যানজেন্ট এরকম হবে, তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার আমরা টানছি এটা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর কন্ডাক্টরের ভিতরে আমরা পরে দেখব যে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে, ঠিক আছে, এখন এটা মনে রাখো। বেশ, এবার একটা পয়েন্ট চার্জের জন্য বা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের মানটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। পয়েন্ট চার্জ, তো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হয়, এই একটা পয়েন্ট চার্জ আছে ধরো, এই পয়েন্ট চার্জটা ভ্যালু আমি কিউ বললাম, এখান থেকে আর ডিস্টেন্সে তোমাকে আমি বললাম যে কত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হবে, এই পয়েন্টটা পি পয়েন্ট বললাম, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এই আর পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে তাহলে কি করতে হবে, ভ্যালুটা তুমি মুখস্থ রাখবে, কিউ সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। যেহেতু এটা ভেক্টর, মাথায় ভেক্টর সাইন দিলাম, এবং এর ইউনিট ভেক্টর বরাবর ডিরেকশন হবে, তাহলে এটা এই চার্জটা যদি আমার পজিটিভ হয়, এই চার্জটা যদি আমি পজিটিভ ধরে নিই, তাহলে এখানে পজিটিভ রাখলে কি হবে, বাইরের দিকে রিপেল করবে, তাহলে ইউনিট ভেক্টরটা এখানে কোন দিকে হবে, বাইরের দিকে, সেই বাইরের দিকের ইউনিট ভেক্টরটা আমরা আর ক্যাপ নাম দিচ্ছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে কি, কিউ সমান 1/4πε0 ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটা হচ্ছে এসআইএ। আর আমরা আগেই দেখেছি যে এটা যদি সিজিএস হয় তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কে ধরে নেব। তো এই জিনিসটা সহজ করে আমরা কুলম্বের ল থেকেও বের করতে পারি, যে এই পয়েন্টে যদি আমরা একটা ইউনিট চার্জ রাখি যার আধানটা ধরো 1 কুলম্ব, ঠিক আছে, তাহলে এর উপর কত ফোর্স হবে, কুলম্বের ল অনুযায়ী ফোর্স হবে এফ ইকুয়াল টু কনস্ট্যান্টটা 1/4πε0 আর কিউ দুটো আধানের গুণফল, তাহলে কিউ ইন্টু 1 বাই তাদের মাঝের ডিস্টেন্সেস হচ্ছে ইনভার্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা এফ সমান কি দেখেছি, আগের ইয়েটাই প্রথমেই দেখলাম, এফ সমান কি দেখলাম, কিউ
এফ সমান আমরা দেখলাম কিউটা এখানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 এর উপর কত ফোর্স লাগবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। তার মানে ইলেকট্রিক ফিল্ডের আর একটা ডেফিনেশন আমরা দিতে পারি যে যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি বা একক ধনাত্মক আধানকে রাখি তার উপর যে বলটা দেবে, ঠিক আছে, সেই বলটাই হচ্ছে সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান। তো ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা কি হবে, এখান থেকে ইউনিট বের করতে পারো, এফ সমান হচ্ছে কিউই। তাহলে এফ সমান যদি কিউই হয় এখান থেকে ইউনিটটা বা এককটা কি হয়ে যাবে, ই সমান এফ বাই কিউ। তাহলে এফ এর ইউনিট কি হয়, নিউটন, আর কিউ এর ইউনিট হয় সি। তাহলে এটার ইউনিট হয়ে যাবে নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1। একভাবে এটার মাত্রা বের করতে পারবে। তাহলে মাত্রা এফ এর জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 আর কিউ এর জায়গায় হচ্ছে আইটি। তাহলে এর মাত্রাটা দাঁড়িয়ে যাবে কি এম এল, আইটা উপরে উঠিয়ে দাও, সরি, তাহলে এম এল আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3। তাহলে এইটা হয়ে যাবে তোমার মাত্রা। বেশ, তো আজকে এতটা পর্যন্ত থাকলো। পরের দিন আমরা গসেস ল, ইলেকট্রিক ফ্লাক্স এগুলো দেখবো।